আসসালামু আলাইকুম। কাছের ও দূরের শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি তোমাদের জন্য বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে একটি গল্প, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম গল্প যেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে প্রত্যুপকার। তো এটা লিখেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গল্পটির নাম হচ্ছে প্রত্যুপকার, লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আজকে আমরা এই গল্পটা পড়তে গিয়ে অনেক কিছু আমরা শিখব, অনেক কিছু জানবো। এখান থেকে শেখার মূলত অনেক টিকা শব্দার্থ আমরা পাবো। তো সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। তো গল্পটির নাম হচ্ছে কি? প্রত্যুপকার। প্রত্যুপকার শব্দের অর্থ কি তোমরা কি জানো? প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর প্রতি উপকার। ধরো তুমি এক জায়গায় ঘুরতে গেলে হঠাৎ করে তুমি দেখতে পাচ্ছ যে আসলে তোমার কাছে কোনো মানে টাকা পয়সা কিছু হাতে নেই। তো হঠাৎ করে তুমি এখন তোমার বাড়িতে আসতে হবে, এখন তুমি কিভাবে আসবে? এখন তুমি কারো সাহায্য নিয়ে কাউকে বললে, আসলে যে এই ঘটনা খুলে বললে যে আসলে আমি তো ভুল করে টাকা রেখে এসেছি বা আনতে মনে নেই। তো সে যদি তোমার উপকার করে, তো তুমি তার কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে আসলে, তো পরে তোমার তার কথা মনে হলো, তুমিও আবার এক সময় তার সাথে দেখা হলো, তুমি মানে সে একটা বিপদে পড়লো, তুমি তাকে সে বিপদ থেকে উদ্ধার করলে। তো সেটাই হচ্ছে যে উপকারের প্রতি উপকার, মানে সে টাকা দিয়ে তোমার উপকার করছিল, পরে তুমিও তার উপকার করে সেটা মানে সেটা তুমি তার উপকারের মাধ্যমে সেটা তুমি দেখালে। তো সেটাই হচ্ছে প্রত্যুপকার। মানে আমরা একজন আসলে আমার উপকার করলে বিনিময়ে আমি তারও উপকার করব, এরকম একটা মনোভাব আমাদের সবার মধ্যে যেন তৈরি হয়। এজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের এই গল্পটি তোমাদেরকে উপহার দিয়েছেন, যেন তোমরা আসলে এই বিষয়টি বুঝতে পারো। তো এই গল্পটি পড়ার আগে আমি শুরুতেই তোমাদের সাথে গল্পের লেখক পরিচিতি সম্পর্কে আগে একটু বলবো, তারপরে আমরা পাঠ পরিচিতি পড়ব। তারপরে আমরা আস্তে আস্তে গল্পের ভিতরে আসলে কি আছে সেটা দেখার চেষ্টা করব। তো আসলে আমার চ্যানেলটি হচ্ছে নতুন, তোমরা সবাই জানো। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তা আসলে আমরা এখান থেকে শুরু করি। লেখক পরিচিতিতে দেখো কি বলা হচ্ছে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তার মানে তিনি জন্মগ্রহণ করেন কত সালে? 1820 সালে। আমরা এটা দেখতে পেলাম যে তার জন্ম হচ্ছে 1820 সালে। আর তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে বিদ্যাসাগর হচ্ছে তার একটি উপাধি। তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় সংস্কৃত কলেজ থেকে। তো তখন থেকে তার নামের পরে বিদ্যাসাগর উপাধি যুক্ত হয়। তো এখানে আমরা আসলে উপাধি বিষয়টা কি এটা সম্পর্কে আমরা একটু জানবো। উপাধি কি? তোমাদের মধ্যে হয়তো বা পড়ার সময় এটা প্রশ্ন আসবে যে উপাধি কি? তোমরা হয়তো এখন বলতে পারো যে এগুলা তো আসলে আমাদের পরীক্ষায় আসবে না। টিকা আকারে আমি যেগুলো তোমাদেরকে বলে দিই এগুলো হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু জানার জন্য তোমাদের এই বিষয়গুলো পরে অনেক বেশি কাজে লাগবে। এজন্য আমি এইগুলা তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। তো উপাধি হলো এক বা একাধিক শব্দ যা কিছু নির্দিষ্ট প্রসঙ্গে একজন ব্যক্তির নামের আগে বা পরে ব্যবহৃত হয়। এটি প্রজন্ম, প্রাতিষ্ঠানিক অবস্থান, পেশাদার বা একাডেমিক যোগ্যতা নির্দেশ করতে পারে। এটি মূলত ব্যক্তির নামের আগে বা পরে যুক্ত হয়। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে উপাধি হলো এক বা একাধিক শব্দ, মানে একটাও থাকতে পারে বা তারা বেশিও থাকতে পারে, যা কিছু নির্দিষ্ট প্রসঙ্গে একজন ব্যক্তির নামের আগে বা পরে ব্যবহৃত হয়। তো এটা নামের আগেও বসতে পারে বা নামের পরেও বসতে পারে। তো এটা কি কি হিসেবে ব্যবহৃত হয়? প্রজন্ম। প্রজন্ম মানে হচ্ছে যে তোমার বংশমর্যাদার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমার বংশে যদি কোনো উপাধি থেকে থাকে, তো সেটা তোমার নামের আগে বা পরে বসতে পারে। তারপরে কি বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক অবস্থান, মানে প্রতিষ্ঠানে তোমার অবস্থান কেমন সেটা হিসেবেও তোমার একটা উপাধি হতে পারে। বা পেশাদার বা একাডেমিক যোগ্যতা নির্দেশ করতে, মানে তোমার পেশা
বা তোমার পড়াশোনার যোগ্যতা নির্দেশ করতেও উপাধিটা ব্যবহার হতে পারে। এটি মূলত ব্যক্তির নামের আগে বা পরে বসতে পারে। তো আমরা উপাধি সম্পর্কে একটি সুন্দর ধারণা পেলাম যে উপাধি হলো একটি ব্যক্তির নামের আগে বা পরে এটা বসতে পারে। এটা মূলত প্রজন্ম, প্রাতিষ্ঠানিক অবস্থান আর পেশাদার বা একাডেমিক যোগ্যতা নির্দেশ করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তো তারপরে দেখো কি বলা হচ্ছে যে বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি কলকাতার একটি স্বনামধন্য একটি কলেজ আছে, সেটার নাম হচ্ছে সংস্কৃত কলেজ। তো ওই কলেজের ছাত্র ছিলেন তিনি এবং পরবর্তীতে তিনি ওই কলেজেরই অধ্যক্ষ হিসেবে সেখানে দায়িত্ব পালন করেছেন। তো এই কলেজে শুধু সংস্কৃত পড়ানো হয় না, এই সংস্কৃতের পাশাপাশি এখানে বাংলা বা অন্যান্য বিদ্যা সম্পর্কে ওই কলেজে ধারণা দেওয়া হয়। এই কলেজটি মূলত ভারতের কলকাতায় অবস্থিত। তিনি প্রথম সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তার মানে তিনি সংস্কৃত ভাষা জানতেন এবং ইংরেজি ভাষা সম্পর্কেও তার অনেক বেশি পাণ্ডিত্য ছিল। আর দানশীলতার জন্য তাকে দয়াসাগর নামেও তিনি পরিচিত। তার মানে তিনি আসলে দান করতে অনেক বেশি পছন্দ করতেন। তিনি দান করতেন আর এই জন্য তাকে মূলত সবাই দয়ার সাগর নামে ডাকতো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে দয়ার সাগর, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এমসিকিউ এর জন্য। এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। তো এখানে তাকে যে দয়াসাগর বলা হতো, তাকে কি কি কারণের জন্য তাকে দয়াসাগর বলা হতো এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদের জানার সুবিধার জন্য। দয়াসাগর বলার কারণ দানশীলতার জন্য, দরিদ্র আর্ত ও পীড়িতদের সহায়তায় তিনি সর্বদা নিজের উপার্জনের সিংহভাগ ব্যয় করতেন। মানে তিনি যা উপার্জন করতেন এটা মূলত যারা দরিদ্র পীড়িত মানে হচ্ছে রোগাক্রান্ত তাদের জন্য সে তার মানে টাকা থেকে তার উপার্জনের টাকা থেকে তাদের জন্য ব্যয় করতেন। আর তার দান ছিল তার মূল দিকসমূহ, মানে তিনি কোন কোন দিকে দান করতেন। হচ্ছে দরিদ্রের বন্ধু, মানে যারা দরিদ্র তাদেরকে তিনি দান করতেন। যেমন নিজের জীবনে চরম দারিদ্র্য দেখেছেন বলেই তিনি দরিদ্র মানুষের কষ্ট বুঝতে পেরেছেন, আর এই জন্য তিনি দরিদ্রদেরকে দান করেছেন। তারপরে কি বলছে দেখো, শিক্ষায় অবদান। তিনি বহু দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীর পড়ার খরচ নিজের পকেট থেকে চালাতেন। তার মানে তিনি যারা দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রী ছিলেন তাদের জন্য পড়ার খরচ তার নিজের টাকা থেকে তিনি চালিয়ে দিতেন। তারপর কি বলছে, বিধবা বিবাহ ও নারী শিক্ষা। তিনি তোমরা অবশ্যই শুনে থাকবে যে তিনি মূলত বিধবা বিবাহদের কিন্তু আগে মানে দ্বিতীয়বার বিয়ে প্রচলন ছিল না। তিনি বিধবাদেরকে আবার নতুন করে বিবাহ আইন সেটা পাশ করেন। তিনি তার নিজস্ব আয়ে নারীদের জন্য 35টি বিদ্যালয় স্থাপন করেন এবং বিধবা বিবাহ আইন এটা পাশ করেন হচ্ছে 1856 সালে। এটার দেখা পরে 4 নাম্বার পয়েন্টে দেখো কি বলছে যে সহানুভূতি। বিপন্ন মানুষ তার কাছে এসে কখনো খালি হাতে ফিরে যেত না। তার মানে যারা বিপদে পড়েছে, অভাবী, তারা তার কাছ থেকে কখনো সাহায্য চেয়ে কখনো খালি হাতে ফিরে যেত না। আর এই কারণগুলোর জন্য তাকে মূলত দয়ার সাগর নামে ডাকা হয়। তো তখন তিনি তারপরে কি বলছে দেখো যে একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে পণ্ডিত, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। যে পণ্ডিত কি? পণ্ডিত হলেন বিশেষ জ্ঞান সম্পন্ন, শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি, মানে যিনি অনেক বিষয়ে অনেক বেশি পারদর্শী, অনেক জ্ঞানী। এবং শিক্ষাবিদ হচ্ছে এমন একজন বিশেষজ্ঞ ব্যক্তি যিনি নিয়মতান্ত্রিকভাবে পাঠদান, গবেষণা বা শিক্ষা প্রশাসনের মাধ্যমে জ্ঞান ও দক্ষতার উন্নয়ন ঘটান। তার মানে শিক্ষাবিদ হলো যিনি শিক্ষা নিয়ে কাজ করেন, শিক্ষাকে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে নিয়মতান্ত্রিকভাবে পাঠদান করা যায় সে বিষয়ে তিনি গবেষণা করেন। এজন্য তাকে বলা হয় পণ্ডিত এবং শিক্ষাবিদ। এবং আরেকটা উপাধি আছে তার, সেটা হচ্ছে সমাজ সংস্কারক। সমাজের যে কোনো মানে বিভিন্ন ধরনের খারাপ প্রথা যেগুলো আছে সেগুলো মূলত তিনি সংস্কার করার চেষ্টা করেছেন, এজন্য তাকে সমাজ সংস্কারক নামে উপাধি দেওয়া হয়েছে। ও খ্যাতনামা লেখক হিসেবে তিনি প্রতিষ্ঠা লাভ করেছিলেন। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। এটা অবশ্যই তোমরা অনেকবারই শুনেছ যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বাংলা গদ্যের জনক। এখন বাংলা গদ্যের জনক মানে কি সেটা তোমাদের বুঝতে হবে। জনক মানে হচ্ছে যে বাংলা গদ্যকে নতুনভাবে তৈরি করা, নতুনভাবে যিনি সৃষ্টি করেছেন তাকে মূলত এই মানে জনক বলা হয়, যে নতুনভাবে
বিষয়টাকে তৈরি করে। তো এখন তাকে বাংলা গদ্যের জনক বলার বিভিন্ন কারণ রয়েছে। দেখো, এখানে আমরা প্রধান কারণগুলো লিখে রেখেছি। গদ্যের আধুনিক রূপকার, তিনি মূলত বাংলা গদ্যের আধুনিক রূপকার ঘটিয়েছেন। যেমন বিদ্যাসাগর বাংলা গদ্যকে কাঠামোবদ্ধ ও সুশৃঙ্খল পদবিন্যাস ও সাহিত্যিক রূপ প্রদান করেন। তারপরে ২ নম্বর হচ্ছে বিরাম চিহ্নের প্রবর্তন। বিরাম চিহ্নের প্রবর্তন মানে বিরাম চিহ্ন বলতে তোমরা কি বোঝো? বিরাম চিহ্ন মানে হচ্ছে জ্যোতি চিহ্ন, দাড়ি, কমা, সেমিকোলন, এগুলাকে মূলত বিরাম চিহ্ন বলা হয়। এগুলা আগে বাংলা গদ্যের মধ্যে ব্যবহার এগুলা ছিল না। তো বিদ্যাসাগরই বাংলা গদ্যে দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদির ব্যবহার করে গদ্যকে অনেক বেশি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠা করে গেছেন। তারপরে ৩ নম্বরে বলা হচ্ছে, দেখো কি যে সহজ ও প্রাঞ্জল ভাষা। তিনি মূলত তার ভাষা যেন সবাই বুঝতে পারে, এজন্য গুরুগম্ভীর সাধু ভাষাকে তিনি সাবলীল ও বোধগম্য করে তোলেন। দেখো, এখন কেউ যদি রচনা পড়ার পরে, কোনো কিছু পড়ার পরে যদি ভাষাটা বুঝতে না পারে, তাহলে সেটা কিন্তু সে পড়বে না। এজন্য তিনি সে গুরুগম্ভীর সাধু ভাষাকে তিনি সাবলীল ও বোধগম্য করে সবার সম্মুখে উপস্থাপন করেছেন, যেন সবাই সেটা বুঝতে পারে এবং সেটা সহজে পড়তে পারে। তো ৪ নাম্বার দেখো কি বলছে, বর্ণপরিচয় ও শিক্ষামূলক কাজ। তিনি মূলত বর্ণপরিচয় নামে একটি গ্রন্থ রচনা করেন, সেটা হচ্ছে 1855 সালে রচনা করা হয়। এর মাধ্যমে তিনি বাংলা বর্ণমালার আধুনিকীকরণের ভিত্তি স্থাপন করেন। এটা মূলত তার রচনা, শিশুদের জন্য লেখা। তো সেইখানে বাংলা বর্ণমালার আধুনিকীকরণ মানে বাংলা বর্ণমালা কিভাবে সুন্দর করে আধুনিক করা যায় সেটা নিয়ে তিনি সেখানে কথা বলেছেন। তারপরে দেখো ৫ নম্বর কি বলছে, যুক্তিবহ ও উন্নত শৈলী। তিনি সংস্কৃত সাহিত্যের গভীর জ্ঞানের সাথে আধুনিক চিন্তাধারার মেলবন্ধন ঘটিয়ে বাংলা গদ্যকে একটি সুনির্দিষ্ট কাঠামো প্রদান করেন। আর এই কারণগুলোর জন্য তাকে মূলত বাংলা গদ্যের জনক বলা হয়। এখানে আমরা 5টা কারণ দেখতে পেলাম। তোমরা চাইলে খাতার মধ্যে নোট করে এখানে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। যে ১ হচ্ছে আধুনিক গদ্যের রূপকার, বিরাম চিহ্নের প্রবর্তন, এবং কি কি বলা হচ্ছে, আর 3টা আছে। 3টা হচ্ছে কি, সহজ ও প্রাঞ্জল ভাষা, বর্ণপরিচয় ও শিক্ষামূলক কাজ, আর যুক্তিবহ ও উন্নত শৈলী। এগুলো মূলত তোমরা খাতার মধ্যে লিখে লিখে সুন্দর করে এভাবে যদি পড়ো, তাহলে তোমরা অনেকদিন মনে রাখতে পারবে। তারপরে দেখো কি বলা হচ্ছে, যে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বর্ণপরিচয়। এটা আমরা আগেই বললাম। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়। বেতাল পঞ্চ বিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি হচ্ছে তার প্রধান গ্রন্থ। তো এই গ্রন্থগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে। এক হচ্ছে বেতাল পঞ্চ বিংশতি, ব্যাকরণ কৌমুদী, এখানে মূলত ব্যাকরণ নিয়ে কথা বলা হয়েছে। শকুন্তলা, এখানে শকুন্তলার কাহিনী বলা হয়েছে। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এখানে মূলত তিনি যেহেতু বিধবা বিবাহ নিয়ে কাজ করেছেন, তো বিধবা বিবাহ সম্পর্কে তিনি একটি গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থটির নাম হচ্ছে এটি। তারপর সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি হচ্ছে তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। তো এই মৃত্যু সালটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবে। জন্ম মৃত্যু সাল যে কোনো লেখকের, এটা তোমাদের মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সেটা নিয়ে আমি অন্য আরেকদিন একটা ভিডিও বানাবো। তো এই সালগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউয়ে অনেক প্রশ্ন থাকে। তো এখন আমরা পাঠ পরিচিতি নিয়ে একটু কথা বলবো, যে আসলে এই গল্পটার মধ্যে প্রত্যেকপ্রকার গল্পে আসলে আমরা কি দেখতে পাই, এই গল্পে আমাদেরকে লেখক কি বলেছেন। তো প্রত্যেকপ্রকার মানে আমি আগে বলছি যে প্রত্যেকপ্রকার মানে হচ্ছে উপকারীর উপকার করা। তো এইখানে লেখক মূলত উপকারীর উপকার করার কথা বলেছেন। তো এখানে প্রতিটা গল্পের পিছনে একটি প্রেক্ষাপট থাকে। এই প্রেক্ষাপটের আলোকে এবং গল্পটি লেখা হয়, এবং একটি শিক্ষা থাকে যে এই গল্প থেকে তুমি কি শিখতে পারছো। তো সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে প্রেক্ষাপট বিষয়ে বলতে গেলে আমি এখানে পয়েন্ট আকারে তোমাদের জন্য লিখে রেখেছি। এক হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, যে খলিফা মামুনের শাসনকালে দামেস্কের এক পদচ্যুত শাসকের সময়কার ঘটনা এটি। মানে খলিফা মামুন যখন শাসন করতেছে, তখন দামেস্কের এক পদচ্যুত শাসকের মানে পদ থেকে যে চ্যুত হয়েছে, পদ থেকে বিচ্যুত করা হয়েছে, সেই শাসকের সময়কার ঘটনা এটি। মানে ওই সময়ে এই কাহিনীটি লেখা হয়েছে।
তারপরে হচ্ছে আশ্রয় ও কৃতজ্ঞতা। দেখো এখানে পদচ্যুত হওয়ার পর আলী ইবনে আব্বাস এক স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয়ে জীবন রক্ষা করেন এবং তার প্রতি কৃতজ্ঞ থাকেন। মানে যখন সেই শাসককে যখন পদচ্যুত করা হলো, তখন আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি ওই স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয়ে জীবন রক্ষা করেন এবং তার প্রতি কৃতজ্ঞ থাকেন, এবং সে যে তাকে জীবন রক্ষা করছে সেজন্য তাকে কৃতজ্ঞতা জানান। তারপর ৩ নম্বর অধ্যায়ে কি বলছে, বিপদ ও প্রত্যুপকার। এখানে কি বলা হচ্ছে, পরবর্তীতে আশ্রয়দাতা যখন খলিফার কোপানলে পরে বন্দী হন, তখন আলী ইবনে আব্বাস নিজের পদ ও জীবনের ঝুঁকি নিয়ে খলিফার মামুনের কাছে সত্য ঘটনা খুলে বলেন এবং খুলে বলে তাকে সেখান থেকে রক্ষা করেন। তার মানে ওই যে যে এই ব্যক্তি আশ্রয়দাতা যখন তার উপকার করছে, পরবর্তীতে আশ্রয়দাতাও খলিফার কোপানলে পড়েছে, তখন তাকে বন্দী করা হয়েছে। তখন আলী ইবনে আব্বাস তার কথা শুনে বুঝতে পারে যে এই লোকটি তাকে মূলত রক্ষা করেছিল। তো তখন সে তাকে সেখান থেকে বাঁচানোর জন্য খলিফার কাছে সমস্ত ঘটনা খুলে বলে সেখান থেকে তাকে মুক্ত করেন। তারপর দেখো কি বলা হয়েছে, মূল ভাব, কৃতজ্ঞতা স্বীকার এবং উপকারের পরিবর্তে উপকার করাই এই গল্পের উপজীব্য। তার মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আসলে কেউ যদি উপকার করে আমরাও তার উপকার করার চেষ্টা করব। যেমন লেখক এখানে দেখিয়েছেন যে খলিফা মামুনের সময়ে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি এক সম্ভ্রান্ত লোকের মানে উপকার করে তাকে সেখান থেকে রক্ষা করেছেন। যেমনভাবে তিনি তাকে সেখানে আগে ওই দামেস্কে তাকে সেখান থেকে রক্ষা করেছিলেন। আচ্ছা, এখন আমরা পাঠ পরিচিতিটা পড়লে অবশ্য আমরা আরও ক্লিয়ার হয়ে এটা বুঝতে পারবো। তো এখানে দেখো কি বলছে যে প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরি ২য় ভাগ থেকে সংকলন করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। তাহলে এটা মূলত আখ্যান মঞ্জুরি নামে তার একটি গ্রন্থ আছে, ওই গ্রন্থের ২য় ভাগ থেকে সংকলন করা হয়েছে। এটা হচ্ছে 1868 খ্রিস্টাব্দে। বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনে গৌরবদীপ্ত ঘটনাই এই গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য। তার মানে এখানে কি বলা হয়েছে যে বিশ্বের নানা দেশের ইতিহাস ও প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনে গৌরবদীপ্ত ঘটনা এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। আর প্রত্যুপকার আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। মানে এখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আলী ইবনে আব্বাস। তো আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকার মানে হচ্ছে আলী ইবনে আব্বাসের উপকার করেছিলেন যে ব্যক্তি, তিনিও তার উপকার করেছেন। এভাবে প্রতি উপকারের কাহিনী নিয়ে এই গল্পটি লিখিত হয়েছে। খলিফা মামুনের সময় দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। এই যে আমি আগে যেটা বললাম যে খলিফা মামুন যখন ওইখানে শাসন করতেছিলেন, তখন ওই সময়ে দামেস্কের জনৈক শাসনকর্তা, দামেস্কের একজন শাসনকর্তা ছিল, সে পদচ্যুত হন, মানে পদ থেকে তাকে চ্যুত করে দেওয়া হয়, পদ থেকে তাকে বাতিল করে দেওয়া হয়। এমন নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। মানে হচ্ছে কি, নতুন শাসনকর্তা মামুন, সেখানে নতুন শাসনকর্তা হয় হচ্ছে মামুন, আর মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন হচ্ছে আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাসকে শাসনকর্তা মামুন অনেক বেশি পছন্দ করত। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। তিনি ওই আলী ইবনে আব্বাস ওইখানে যাওয়ার পরে এক স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন এবং সেখান থেকে তিনি তার জীবন রক্ষা করেন। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদলে কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখা হয়, ব্যবস্থা করা হয়। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এই রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সুকৃতজ্ঞ প্রত্যুপকারী। খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে। তার মানে এখানে আমরা কি দেখতে পেলাম যে খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তো আলী ইবনে আব্বাস এক সময় ওইখানকার শাসনকর্তা পদচ্যুত হলে ওইখানে সে মানে তার জীবননাশের হুমকি দেখা যায়। তখন সে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় গ্রহণ করে, আর তখন ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি তাকে ওই তার বাড়িতে আশ্রয় দিয়ে তাকে পরে সেখান থেকে উট, স্বর্ণমুদ্রা এবং সাথে বৃত্ত
এগুলা দিয়ে তাকে নিজের দেশে প্রেরণ করে। তো ওই ব্যক্তিটি যে আলী ইবনে আব্বাসকে সাহায্য করেছিল, ওই ব্যক্তিটি একসময় খলিফা মামুনের কোপানলে পড়ে, মানে খলিফা মামুন তাকে বন্দি করার জন্য আদেশ দেয়। তো তখন আলী ইবনে আব্বাস তাকে নিয়ে বন্দি করে। তো আলী ইবনে আব্বাস তখন তাকে আহ, তার বাড়ির কথা জিজ্ঞেস করে যে আপনার নিবাস কোথায়। তখন ওই ব্যক্তিটি বলে যে আমার বাড়ি হচ্ছে দামাস্কাস। তখন সেই দামেস্ক মানে হচ্ছে দামেস্কের কথা শুনে খলিফা তখন আলী ইবনে আব্বাস তাকে বলে ওঠে যে দামাস্কাসের আসলে একটা ঘটনা আছে। আমি ওই দামাস্কাসে গিয়ে এক সময় এরকম সমস্যায় পড়েছিলাম, তখন এক সম্ভ্রান্ত ব্যক্তি আমাকে সাহায্য করেছিল। আমি ওই ব্যক্তির প্রতি এবং ওই জায়গার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তখন এই ব্যক্তিটি এই কথা শুনে বুঝতে পারে এবং তখন সে বলে ওঠে যে ওই ব্যক্তিটি আমি, যে আপনাকে সাহায্য করেছিলাম। তখন আলী ইবনে আব্বাস এই কথা শুনে তাকে বলে যে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাকে সাহায্য করব। আমি খলিফা মামুনের কাছ থেকে আপনাকে বাঁচাবো। তখন সে নিজের জীবনের ঝুঁকি এবং নিজের পদের ঝুঁকি নিয়ে ওই খলিফার কাছে তার জন্য প্রার্থনা করে। এই হচ্ছে গল্পটির কাহিনী। আর এই প্রার্থনা করার মধ্য দিয়ে ওই ব্যক্তিটি মুক্তি পেয়ে যায়। তো এই হচ্ছে এই প্রত্যুপকার গল্পের কাহিনী। তো আমি তোমাদেরকে পরবর্তী একটা ক্লাসে এই গল্পটির কাহিনী আমি ভালো করে পড়াবো। আর এক ক্লাসে পড়তে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তো তোমাদের দেখার ধৈর্য কুলাবে না। আমি পরবর্তী অন্য একটা ক্লাসে গল্পটি ভালো করে পড়ানোর চেষ্টা করব, লাইন টু লাইন ধরে ধরে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং বেল আইকনটি বাজিয়ে দেবে যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।